মাছকে একটা গল্প শোনাবে। ছেলে তখন ক্লাস 5-এ পড়ে। আমরা বেড়াতে গিয়েছিলাম। জায়গাটার নাম কি, রাজস্থান না সাউথ ইন্ডিয়া? ওটা রাজস্থানে ছিল, কোদাইকানাল। কোদাইকানাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোদাইকানাল। কোদাইকানাল বলে একটা জায়গা ছিল রাজস্থানে, পাহাড়ি জায়গা। বাসে যখন ট্যুর করতে বেরিয়েছি তো ওখানে তো বেশ ঠান্ডা, আর সেই সময় মোড়ে মোড়ে সব এই লঙ্কারই চপ বানাচ্ছে, এবং টুরিস্টরা নেমে তো এইটাই ভীষণ পছন্দ, প্রত্যেকে খেলো। তখন এই প্রথম যখন ক্লাস 5-এ পড়ি, মা যেটা বললো, তখন এই প্রথম এই চপ, এই লঙ্কার চপ খাই বন্ধুরা। এখন রাজস্থানের ওদিকে প্রথম ঘুরতে যাচ্ছি, আর এত বড় লঙ্কা দেখে আমার খুব ভয় লেগে গেছিলো। তা বলছে খাও, কিছু হবে না। তা কালকে যখন বাজারে গিয়েছিলাম সন্ধ্যাবেলায়, দেখলাম সেই লঙ্কা রয়েছে। তা আজকে এই লঙ্কাটা দিয়ে কী হবে? ওরকমই বানানোর চেষ্টা করব, কেমন হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা দিয়ে কী বানাবে বলো বন্ধুদের? হ্যাঁ, হ্যালো বন্ধুরা, পাবদা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল বানাবো। ভেজে কিছুক্ষণ। হ্যালো বন্ধুরা, মাছের যে ঝোলটা করব তার জন্য মশলায় আলু পেঁয়াজ কেটে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, যে লঙ্কাটা চপ করব সেটা হাফ করে নিচ্ছি। দেখতে লঙ্কার মতো, কিন্তু ঝাল তো না। হ্যাঁ, লঙ্কার মতো একটু ঝাল আছে, এমনি তো ঝাল লাগে একদম লঙ্কার মতো, মানে কিছুটা ক্যাপসিকামের মতো। পাবদা মাছটাই তো বিরাট বড়, বিশাল বড়। দু হাতে নাও দেখি, বিরাট সাইজের পাবদা। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, পাবদা মাছগুলো কেটেছি, ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে মাছ ভাজবো, আর এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। লবণ, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ঢেকে দিও, কিন্তু পাবদা মাছ ফাটতে পারে। একদম ফাটতে পারে, মানে জল থেকে না, প্রচন্ড ফাটে। সব থেকে ফাটে হচ্ছে বোয়া। একদম অফ করে দিয়েছি। জোর কম থাক, কম ফাটে না, কম না, একেবারে অফ করে দিয়েছি। এইবার বাকিটা দিতে পারবো, তারপর জ্বালবো। আচ্ছা, ঠিক যাবে না। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব ধীরে ভাজছি, গ্যাসটা অফ করে দিয়ে মাছটা দিই। হ্যাঁ, ওই জন্য ছোটো কড়াইটা। হ্যালো বন্ধুরা, তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম, রসুন, পেঁয়াজ, লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে হবে। টমেটো, আদা, হলুদ। কষা হয়ে গেছে, এবার আলুটা দেব।
আলুটা হাফ সিদ্ধ করে রেখেছি, এবার মশলা কষা মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে জল, জিরের গুঁড়ো, গোলমরিচ, পাবদা মাছটা দিয়ে দিলাম, বেসন গুলে নিচ্ছে, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, এক চিমটি খাওয়া সোডা, এই যে বেসনটা দিয়ে যে ব্যাটারটা বানাচ্ছি অল্প অল্প জল দিচ্ছি, কারণ জলটা বেশি পড়ে গেলে পাতলা হয়ে যাবে, আর ওই যে লঙ্কার চপটা করব তার গায়ে ধরবে না, ব্যাটারটা ঘন করেই করব। বন্ধুরা, এই যে বেসনটা যে ব্যাটার বানিয়েছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দেব, তার জন্য থেতো করে নিচ্ছি। এই যে দিলে একটু টেস্ট বাড়ে, থেতো করেছি সেটা মিশিয়ে দেবো। যদি দিতে হয় ওইটাতে লঙ্কায় লবণ মাখাবো তো, তার জলটা আবার মিশবে, সেই জন্য একটু ঘনই থাক। এটা এবার একটু লবণ মাখাবো, যে লঙ্কা কেটে রেখেছিলাম চপ বানাবো এর মধ্যে একটু লবণ দিয়ে মেখে নেব। লবণ, ব্যাটারটা বানিয়েছি মিক্সড করে লবণ টবণ দিয়ে সেটা ঢাকা দিয়ে রেখেছি, একটু রেস্টে রেখেছি, 10 মিনিট পরে ভেজে নেব। হ্যালো বন্ধুরা, এই মানে লঙ্কা দিয়ে যে চপটা অনেক দিন আগে করেছিলাম, আর আবার আজকে করছি, কেমন হবে সেটা আন্দাজ করতে পারছি, কিন্তু সঠিক বলতে পারছি না কেমন হবে। চপটা ভাজার জন্য সাদাতে কেটে নিতে দে, তখন ঘন ছিল তো, দেখেছি ব্যাটারটা, তখন তো অনেক ঘন লাগছে। হ্যাঁ, এই যে ব্যাটারটা এবার ঠিক আছে, তখন জল দিলে বেশি হয়। হ্যাঁ, জল দিলে বেশি হয়। এই যে ব্যাটারটা ঠিক এরকম হবে। ওটা হাতে দাও, হাতে লাগবে গরম না, বোটা তো এই যে লবণটা মেখে রেখেছি একটু নরম হয়ে এসছে, এবার এই শীত জায়গা, শীত প্রধান জায়গা, মানে যেখানে আমরা গিয়েছিলাম এই লঙ্কার চপ লাইন পড়ে গেছে, লঙ্কার চপ দিয়ে উঠতে পারছে না, ভেজে উঠতে পারছে না, এতটাই চাহিদা। তখন আমি ছোট ছিলাম, কিন্তু আমার আবছা আবছা মনে আছে, ক্লাস 5-এ পড়ি তখন। মনে আছে তুই খেতেও ভালো, খেয়েও ছিলি, কিন্তু একটু তুই দেখে তো ভয় পাচ্ছিস লঙ্কা তো এমনি খাস না, এই লঙ্কা চপ মা আমি খাবো না, আমি খেয়ে দেখ একটু, তারপর খেয়েছি। তারপর সীতাফল,
সীতাফল, ওরে বাবা, ওখানে নোনা আমরা- ফল, সীতাফল। না না, নোনা না, আমরা যেটা আতা বলি ওখানে সীতাফল বলে। ভাস্করের বাবাকে ভাজা চপটা দেবো বলে তুলছি বাবাকে দিয়ে। বন্ধুরা বাবাকে দিয়ে আসি, বাবা বাপি যেটা হয় বলি, ছোটবেলা তো বাপি বলা উপাস। বাপি, মা চপ পাঠালো। হ্যাঁ এটা হচ্ছে সেই লঙ্কার চপ, সেই আচ্ছা। রাজস্থান বেড়াতে যাওয়া হয়েছিল, হ্যাঁ। তখন আমি ক্লাস 5-এ পড়তাম। হ্যাঁ হ্যাঁ এই লঙ্কার চপ খাওয়া হয়েছিল, মনে আছে? সেই হ্যাঁ। পাহাড়ি জায়গায় হ্যাঁ সেই লঙ্কার চপ। ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা গরম, দেখো। খুবই টেস্টি, খেতে খুব সুন্দর। কিরম লাগছে মা চপ? দারুণ দারুণ দারুণ। বন্ধুরা, লঙ্কার চপ তো গরম গরম খেয়ে নিয়েছি, এবার পাবদা মাছের ঝোল করেছিলাম, সেটা আমি ভাস্কর বাবাকে খেতে দিচ্ছি। দেখতে তো খুব ভালোই লাগে। মা রান্না করেছে, আমি ক্যামেরা করছি। হ্যালো বন্ধুরা, আজকে ভাস্কর আমার যে পাবদা মাছ আর আলু দিয়ে যে তরকারিটা রান্না করেছে খেলাম, বেশ সুন্দর হয়েছে খেতে।